নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি আপনাদের যে বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে আই প্রবলেম। দেখুন, চোখ হচ্ছে ঈশ্বরে দেওয়া এমন দুটি সুন্দর জিনিস যার জন্য আমরা প্রকৃতির এত সুন্দর রূপ অনুভব করতে পারি। অর্থাৎ কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, কখনো শীতের সুন্দর আবহাওয়া, কখনো বেড়াতে গেলে সমুদ্র দেখছি, কখনো পাহাড় দেখছি, গাছপালা, সমস্ত কিছু যে সুন্দর প্রকৃতি আমাদের চারপাশে রয়েছে, একটা সুন্দর শিশু, তার হাসি মুখ, সমস্ত কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এই চোখ দুটোর জন্য। মা দুর্গার সুন্দর রূপ বছরে একবার দুর্গা পুজোর সময় আমরা দেখার জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকি। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন চোখ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই চোখ দুটো আছে বলে আমরা কিন্তু জীবনের সমস্ত কিছু এই চোখের মাধ্যমে অনুভব করতে পারি। যাদের এই চোখ আছে তারা হয়তো এই চোখের গুরুত্ব অতটা বুঝি না, কারণ আমরা নর্মালি সব কিছু দেখতে পাই। কিন্তু যাদের এই চোখের সমস্যা আছে এবং প্রবলেম যাদের বেশি, তারা কিন্তু এই চোখের গুরুত্ব বুঝতে পারেন। তো যাতে আমাদের এই সুন্দর চোখ দুটো সারা জীবন সুন্দর থাকে এবং প্রবলেম ফ্রি থাকে, তাই নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও। অর্থাৎ আমার ভিডিওয়ে আজকে আমি আলোচনা করছি চোখের যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ডটা যদি আপনারা ইউজ করেন, এই ইউজের মাধ্যমে আপনারা দেখবেন আপনাদের চোখের যে কোনো সমস্যার সমাধান আপনারা কিন্তু এই সুইচ ওয়ার্ড দিয়ে করতে পারছেন। অর্থাৎ চোখের যে গ্লুকোমা হয়, চোখের থেকে জল পড়ে, পাওয়ার বেড়ে যাচ্ছে, চোখের যাবতীয় যা যা সমস্যা, চোখ আপনার ঝাপসা লাগছে, যে কোনো যা প্রবলেমে আপনার চোখের হোক, লাল হয়ে যাচ্ছে বা চোখটা ভীষণ জ্বালা জ্বালা করছে, ঘুম হচ্ছে না চোখের ব্যথার জন্য, মানে যে কোনো চোখের প্রবলেম হোক, সেই সমস্ত চোখের জন্য আপনারা এই সুইচ ওয়ার্ডটা ইউজ করতে পারেন। তো সুইচ ওয়ার্ডটা আপনারা ভিডিও দেখে লিখে নিচ্ছেন, তার সাথে সাথে সুইচ ওয়ার্ড ইউজে যে টেকনিকটা, সেটা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও লিস্ট থেকে একটু দেখে নেবেন। তার কারণ হচ্ছে আপনারা যদি ওই সুইচ ওয়ার্ডের ভিডিওটা না দেখেন, তাহলে আপনাদের মনে অনেক কোয়ারিজ থেকে যাবে। আর কোয়ারিজ নিয়ে যখন আমরা কোনো কাজে বসি, তখন কিন্তু সেটা ফুলফিল হতে সময় নেয়। আর আমরা যখন পুরো জিনিসটাকে জেনে বুঝে যখন কোনো কাজ করি, সেটা কিন্তু অনেক সহজে আমাদের রেমেডি দেয়। তাই প্লিজ আপনারা ওই ভিডিওটা একবার দেখে নেবেন। আর এই সুইচ ওয়ার্ড দেওয়ার আগে যেটা আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা আসছেন, আমার ভিডিওটা দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন। এই চ্যানেলে এসে লাইক করা, সাবস্ক্রিপশন করা এবং কমেন্টস করা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর আপনাদের মাথায় রাখতে হবে, আমার এগিয়ে যাওয়ার জন্য বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস আনার যে ভিডিও করার জন্য, সেটার জন্য কিন্তু আপনাদের এই ইন্সপিরেশন, আপনাদের এই পাশে থাকা, আপনাদের এই ভালোবাসাটা আমার জন্য খুব দরকার। কারণ একটা ভিডিও করার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে, অনেক এফর্ট থাকে। তো সেই এফর্টটাকে আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করছেন, তখন কিন্তু মনে হয় একটা সার্থকতা। তাই প্লিজ আমার এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন। আপনাদের সহযোগিতা আমার জন্য খুব দরকার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো না। তো প্লিজ আমাকে সাহায্য করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর আপনাদের ভিডিও কমেন্টস আমার জন্য, আমি কিন্তু অপেক্ষা করে বসে থাকি আপনাদের লাইক এবং কমেন্টসের জন্য। তাহলে প্লিজ আমাকে নিরাশা করবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টস করে লাইক করে দেবেন। আর সুইচ ওয়ার্ডটা প্লিজ লিখে নেবেন, যেটা আই রিলেটেড যে কোনো ইস্যু হোক সেটা মাথায় রেখে করবেন। আর মাথায় রাখবেন, চোখ যখন আপনি ধুচ্ছেন, চোখ পরিষ্কার করছেন সারাদিনে, তখন কিন্তু অবশ্য করে বাথরুমের যে জল, স্নানের যে জল, সেই জলে চোখ পরিষ্কার করবেন না। আমাদের খাওয়ার যে জল, সেই জল একদম রুম টেম্পারেচারের নর্মাল যে জল, সেই জল একটা বাটিতে নিয়ে তারপর কিন্তু চোখ ধোবেন, চোখে জলের ঝাপটা দেবেন। কারণ চোখে দেখা যায় স্নানের জলে অনেক সময় আয়রন থাকে বা অনেক কিছু থাকে, যেটা আমাদের চোখে গেলে চোখের কিন্তু আরো ক্ষতি হতে পারে। তাই যারা চোখের প্রবলেমে ভুগছেন তারা শুধু নয়, যারা নর্মাল চোখের ওয়াশ করার জন্যও তো আমরা চোখে জলের ঝাপটা দিই, তো তারাও কিন্তু অবশ্য করেই কখনো কলের জলে চোখ ধোবেন না। মাথায় রাখবেন, খাওয়ার জল একটা বাটিতে নিয়ে সেই জল ছুঁড়ে চোখ ধোবেন। এটা হচ্ছে চোখ ওয়াশ করার টেকনিক। কারণ যারা আমরা স্নান করতে গিয়ে বাথরুমের জলে চোখ ধুই, সেটা একদম ভুল কাজ করি, আমরা কখনোই ওইটা করব না। এটা যাদের চোখে কোনো প্রবলেম নেই তাদেরও দেখা যেতে পারে প্রবলেম চলে আসবে। তাই মাথায় রাখতে হবে, চোখকে যত্নে রাখতে হবে, গুরুত্ব দিতে হবে, এবং যাতে চোখে কোনো প্রবলেম না হয়, তাই অবশ্য করে চোখ
নর্মাল ঠান্ডা যে জল সেই জলে ঝাপটা দিতে হবে, কিন্তু সেটা আমাদের খাবার জল হলে সব থেকে বেটার। খাবার জল দিয়েই কিন্তু আমরা চোখ ধোবো, সেটা আমরা নিজেদের ধুই, বাড়ির কোনো বয়স্ক লোক বা বাচ্চাদের চোখ, যাদেরই চোখ ধুই, অবশ্য করি আমরা খাবার জল দিয়েই চোখ পরিষ্কার করব। এটা মাথায় রাখবেন, রেখে আপনারা আমার এই সুইচ ওয়ার্ডটা ইউজ করবেন। সুইচ ওয়ার্ডটা কাইন্ডলি একটু লিখে নিন, সেটা হচ্ছে ক্লিয়ার পয়েন্ট। ক্লিয়ার স্পেস দেবেন, দিয়ে পয়েন্ট, ক্লিয়ার পয়েন্ট। তো এই সুইচ ওয়ার্ডটা ইউজ করুন, দেখবেন চোখের যে কোনো সমস্যার সমাধান আপনাদের সব কিছু খুব ইজিলি ফাস্ট হয়ে যাচ্ছে। চোখের যে সমস্যাই হোক নিশ্চিন্তে ক্লিয়ার পয়েন্টকে ইউজ করতে পারেন। আজকে আমি আমার চোখের সমস্যার যে সমাধান বললাম সেটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো বিষয়, অন্য কোনো ভিডিওয়ে। আজকের মতো টাটা, নমস্কার।